আচ্ছা, যেটা হয়েছে তো হচ্ছে আমার এই টিউব এটা পাংচার হয়েছে, দেখা যায়। হ্যাঁ, যেখানে তো আমি এটা হচ্ছে এখন সারাবো। তো আমি যেটা করতেছি যে হচ্ছে এটা একটা লেটেক্স টিউব। এটার জন্য আমার হচ্ছে আরেকটা লেটেক্সেরই হচ্ছে প্যাচটা লাগবে আর কি। আমি সবচেয়ে বেস্ট যে টিপসটা দিব সেটা হচ্ছে যে বাজারে হচ্ছে যে বিভিন্ন ধরনের ওই যে প্যাচ কিটের সাথে এক ধরনের লম্বা টিউবের মতো রাবার সলিউশন বলে, রাবার গ্লু বলে। তো ওইগুলো কেন জানি কাজ করে না। আমি হচ্ছে ট্রাই করে দেখছি, তো আমার কাছে মনে হয় 4-5টা আছে, চাইলে দেখাইতে পারতাম, বাট খোঁজাখাটি করতে হবে, ফেরত দিছি মনে হয়, ঠিক নাই। সবচেয়ে বেস্ট যেটা কাজ করে সেটা এই পর্যন্ত, যেটা আর্টিফিশিয়াল রাবার হোক, যে কোনো ধরনের রাবার হোক, এই যে বাজারে হচ্ছে যে এটা পাওয়া যায় রিক্সার দোকানে অথবা সাইকেলের দোকানে, ঠিক আছে, এটা রাবার সলিউশনই বলে, যে ব্র্যান্ডেরই হোক, এগুলো খুব সুন্দর কাজ করে। তো এটা মনে হয় 6 মাস মেয়াদ থাকে খোলার পর, প্যাকেট খোলার পর। আচ্ছা, তো এইটা যেটা করতে হবে, টিউবস এটা ভালো করে একদম ক্লিন করা। হ্যাঁ, এটা যে লেটেক্স টিউবে আমার ঘষাঘষির দরকার নাই। যদি এটা যদি এই আর্টিফিশিয়াল এই যে রাবার টিউব হইতো বিউটাইল, তো বিউটাইল হলে যেটা দরকার ছিল যে হচ্ছে যে আমার এই শিরিষ কাগজ দিয়ে একদম ঘষে 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 উপরে যে একটা লেয়ার থাকে, যে লেয়ারটা হচ্ছে যে রাবারের সাথে বন্ড করবে না, ওটা তুলে ফেলতে হবে। ঘষে ঘষে অনেক খুব সুন্দর করে ঘষে ঘষে যত্ন করে তুলে ফেলতে হবে। আর এই রাবার সলিউশনটা 30 টাকা সম্ভবত দাম, সো ওইটা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আর কি বেস্ট বাজারে। আরেকটা জিনিস হচ্ছে এই লেটেক্সেরই প্যাচ দিয়ে বিউটাইলের হচ্ছে টিউবে প্যাচ হিসেবে ইউজ করা যায়। এটা আরও ভালো করে কাজে দেয়। মোটর সাইকেলের যে হচ্ছে রাবারের বিউটাইল প্যাচ যেগুলো পাওয়া যায়, ওইগুলা ভালো অতটা কাজ করে না। বিউটাইলের ওই প্যাচগুলো অতটা এক্সপান্ড হয় না, এটা যতটা সুন্দর এক্সপান্ড হয়। তো এটা আমি একটু আগে আরেকটা বিউটাইলের টিউবে হচ্ছে এটা লাগাইছি। রাবারের প্যাচটাকে কিন্তু সাবান পানি, নর্মাল পানি ভালো করে ধুতে হবে, ক্লিন করতে হবে। এটার সারফেসটা ভালো করে ক্লিন, এটা ভালো করে ক্লিন করার পরেও এটারে যেখানে প্যাচ লাগাইতে হবে এটা আসলে ভাঁজ হয়ে থাকতে পারে, সো প্রপারলি আসলে এভাবে ধরতে হবে। ধরে এই যে এটা যেটা আছে অ্যালকোহল প্যাড দিয়েও ক্লিন করতে হবে, কারণ এটা দিয়ে করলে রিস্ক না কি দরকার ভাই, এটা দিয়ে না ছাড়াও হয়, কাজ করে, বাট এটা দিলে আর কি আরও বেটার কাজ করে। অ্যালকোহল প্যাড দিয়ে ক্লিন করে নিলে আমি ফোনটা দিলাম, ফোনটা দিয়ে এটা তারপর এই রাবার সলিউশনটা একটু ঝাঁকায় নিয়ে এই পাশে একটু, এই পাশে একটু, চার সাইডে হচ্ছে প্রপারলি ছড়াই দিতে হবে। দ্যাটস ইট, আর লাগবে না। এইটাতে দিলে কি প্রবলেম, এটাতে দিলে প্রবলেম হইতেছে, এইটাতে দিলে প্রবলেম হইতেছে, এটা রাবার সলিউশন দিলে এটা সঙ্গে সঙ্গে কার্ল আপ হয়ে যায়। হ্যাঁ, মোড়া যায় এটা। এটা হচ্ছে কারণটা হচ্ছে যে এই রাবার সলিউশনটা এই রাবারের সাথে রিয়াক্ট করে। এইভাবে ধরে রাখতে হবে হচ্ছে কত, 30 সেকেন্ড। না ধরে রাখলেও চলবে আই গেস। এটা খুব ভালো মতো বন্ধ হয়েছে অলরেডি, আমি বুঝতে পারতেছি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে। তারপর রিস্ক নিব না, এই তো আমি 30 সেকেন্ড ধরে রাখবো আর কি। হচ্ছে যে এটা হচ্ছে আজকে সারাইছি, হ্যাঁ এটাও সারাইছি। তো এখন এটা যদি দেখা গেছে যে সাইডের এজ দিয়ে কোনো ধরনের যদি দেখা না যায়, হচ্ছে কোনো গ্যাপ দেখা যাইতেছে না, দ্যাটস ফাইন, তাহলে এটা রেখে দিতে হবে 30 মিনিট। একদিনের মাথায় বন্ড পার্মানেন্ট হয়ে যায়। তো 1 ঘন্টা পর এটা রেডি হবে হুইলের ভিতর ঢোকানোর জন্য। তো হুইলের ভিতর ঢোকা চাইলে বা হুইলে লাগানো যেতে পারে, কারণ সমস্যা না, ওটা আরও বেটার আর কি। লাগাই ফেললে উপর থেকেও হচ্ছে যে ওই এটা বাইরে থেকে একটা এক্সট্রা একটা প্রেশার পাবে আর কি। তো কিন্তু 30 মিনিট 1 ঘন্টার আগে কিছুই করা যাবে না, এটা রেখে দিতে হবে। আর এই তো বন ভালো মতোই হয়েছে। আর সাইডের এজ দিয়ে আমি একটু হালকা কেটে দিয়েছি, আবার একটু সাইডের এজ দেখা যায় যে হচ্ছে যে এই যে একটু বন ভালো মতো না হইতে পারে, সো একটু করে দিলে এইচগুলো কেটে দিলে ঠিকঠাক হয়ে যাবে। তা ইয়াতে লাগিয়ে দিলে, হুইলের সাথে লাগিয়ে দিলে এটা আরও পার্মানেন্টলি বন বসে যাবে। সো মেইনটা হচ্ছে যে এই যে মাঝখানের যেটা, এটা ভালো মতো লাগছে কিনা এটা ইম্পর্টেন্ট আর কি। সাইডে এইচ দিয়ে হালকা একটু থাকতে পারে, বাট ওটা তেমন ট্রাভেল করে না আর কি। হুইলে লাগিয়ে দিলে ফাইন। বিটল টিউবে একটা অলরেডি হচ্ছে হুইলে লাগাইও দিছি, টেস্ট করছি অনেকক্ষণ। ইনিশিয়ালি ঘন্টাখানেকের মধ্যে যদি এয়ার প্রেশার যদি সেম থাকে, তাহলে ওইটা আর কি রিপেয়ার হয়ে গেছে বলে ধরা যায় আর কি। তারপর সকালবেলা ওইটা একবার চেক দিতে হবে, যদি দেখা যায় হালকা একটু ছাড়তেছে, তার মানে তো হচ্ছে এটা তো ভালো মতো রিপেয়ার হয় নাই। যদি কমে গেছে আর কি, বিটলের ক্ষেত্রে যদি কমে যায় সকালবেলা, তো তাহলে তো ভালো মতো রিপেয়ার হয় না। আর লেটেক্স তো ছাড়বে, লেটেক্স তো হচ্ছে ওর পাংচার থাকুক আর না থাকুক, ও তো 6-7 ঘন্টা পরে এমনিতেই হচ্ছে একটু প্রেশার ছেড়ে দেয়। আচ্ছা, আমি হচ্ছে আমার এই প্রিভিয়াসলি কয়েকটা রিপেয়ার হচ্ছে জিনিস দেখাই। যেমন এইখানে যেটা হয়েছিল, এইখানে আমার এই লেটেক্স টিউবটা অনেক আগের। তো ওইটার হচ্ছে এই নজেলের মাথা
নজলের মাথা হচ্ছে আমার বাঁকা হয়ে গেছে। তো এখন কোনোভাবে হচ্ছে হাওয়া দিলে আর হয় না। তো আমি পরে যেটা করছি যে হচ্ছে এটাটা এই যে সুন্দর করে এটা যে নজল চারপাশ দিয়ে গোল করে কেটে, এটা একটা মেঘনার একটা নজল, ঠিক আছে? মেঘনার নজল কিন্তু আমি এই যে চারপাশে, এটা কিন্তু বিউটাইল, চারপাশে যে এটা এটা হচ্ছে বিউটাইল, বাট এটা হচ্ছে লেটেক্স। তো বিউটাইলের সাথে লেটেক্স জিনিসটা খুব মানে ন্যাচারাল রাবার, তো এটার সাথে বিউটাইল আর এটা লেটেক্স খুব সুন্দরভাবে কিন্তু একটা বন্ড হয়। তো এটা আমি কিন্তু ওই আগে করছি। তারপর এই টিউবে যেটা হয়েছে যে হচ্ছে যে এখানকার যে নজেলের যে এই যে সাইডটা, এই নজেলের সাইডটাই হচ্ছে আমার একটু হালকা 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 উঠে গেছে। তো উঠতে 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 একদিন দেখি যে হচ্ছে আমার এই চাকাটা হচ্ছে যে এই টিউবটা হচ্ছে একটু বেশি হচ্ছে ইয়া করতেছিল, এয়ার লসটা একটু বেশি হইতেছিল। তো আমি খুলে দেখি যে এই সাইড দিয়ে হালকা একটু মানে বনটা ভালো মতো হয় নাই, যে এই নজলটাই ভালো মতো বনটা বসে নাই। তো ওই নজলের ইয়াটা আবার ছোট, এই নজলের যে হচ্ছে রাবারটা অনেক চিকন আর ছোট, সো এটা আসলে আর ভালো মতো বন্ড হচ্ছে না। সো আমি যেটা করছি যে ওটা দিয়ে তো করছি, সো ওটা করে এর উপর দিয়ে হচ্ছে সিকিউর করার জন্য আমি চারপাশে যে আরো এক্সট্রা লেয়ার অফ রাবার দিয়ে দিছি। এখন একদম কোনো এয়ার লস নাই, এয়ার লস হওয়ার একদম চান্সই নাই। চারপাশে হলো আরো দিক দিয়ে প্রোটেকশন দিচ্ছে আরো এক্সট্রা করে, কারণ হচ্ছে যে ওই ইয়ার কারণে দেখা গেছে যে ওই রিমের হচ্ছে ওই খাঁজ কাটা অংশে যেখান থেকে বের হয়, তো ওখানে অনেক সময় ওখান থেকে এক্সট্রা লিক হওয়ার চান্স থাকে। তো এই কারণে একটু ভালো করে প্রোটেকশন দিচ্ছি। একটু দেখতে একটু খারাপ লাগতেছে, বাট ইট ওয়ার্কস আর কি, এটা সেফ। এই ছিল হচ্ছে আজকের এই বাইসাইকেল টিউব রিপেয়ার 101। তো এখানে হচ্ছে বিউটেলের ক্ষেত্রে বিউটেল টিউব রিপেয়ার হয় এই লেটেক্সের এই প্যাচ দিয়ে। পার্থক্য হচ্ছে ওইখানে ওই বিউটেল টিউবের সার্ফেসটারে খুব ভালো করে ঘষতে হবে, লেটেক্সের ক্ষেত্রে এটার দরকার নাই, ঠিক আছে? আর এই তো এইভাবে যে নোজেলও চাইলে রিপেয়ার করা যায়। আর এগুলো তো যাই আমি অসংখ্য অনেকবার রিপেয়ার করছি টিউব। তো এই আমার কাছে এই টিপসগুলো ছিল, কাজে লাগা দেখতে পারেন। তবে অবশ্যই ওই যে রাবারের যে ছোট টিউবের মতো পাওয়া যায়, ওইগুলো কাজ করবে কিনা আমি গ্যারান্টি দিতে পারতেছি না, ওইগুলো কাজ করে না। আপনি যদি কোথাও যে এরকম প্ল্যান করে থাকেন যে হচ্ছে যে লং রাইডে হচ্ছে যে রাবার সলিউশন নিয়ে যাবেন, অবশ্যই এগুলোই ক্যারি করা লাগবে। সো করে না, ওগুলো ক্যারি করেন না, ওগুলো দিয়ে রিপেয়ার হয় না। এটাতে ইনস্ট্যান্ট রিপেয়ার হয়, ইনস্ট্যান্ট 5-10 মিনিটের মধ্যে আপনি হয়তো 5-10 মিনিট ওয়েট করে সাইকেলে লাগাই দিবেন, চালায় সুন্দর বাসায় ব্যাক করতে পারবেন, ইনস্ট্যান্ট রিপেয়ার করতে পারবেন এগুলো দিয়ে। হ্যাঁ, যেমন হচ্ছে যে এই যে আমার এইগুলো যে রিপেয়ার করছি, তো এটা কিন্তু আমি এখন চাইলে সাইকেলে লাগাই দিতে পারবো, কোনো সমস্যা হবে না। তো এই তো, তো আরেকটা ভিডিওতে সামনে দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকেন, সি ইউ নেক্সট টাইম।